বন্ধুগণ, আমার দর্শন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের অতি পরিচিত জায়গা বাদামতলা, এবং যেটা মধ্যমগ্রাম রেল স্টেশন থেকে সামান্য দূরে অবস্থিত। আমি এসেছি আমাদের অতি প্রিয় এক ডাক্তারের কাছে, এবং আজ আমি ওনার সাথে সামান্যতম কথাবার্তা বলবো, আপনারা শুনবেন। আমি এই ডাক্তারের চেম্বারে আছি। আপনারা দেখুন, ছোট চেম্বার, এবং এখানে উনি উপস্থিত আছেন। ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ বন্ধুগণ, দেখুন ইনার যে চেম্বারের মধ্যে ইনার যে রাখা ওষুধপত্র যা কিছু আপনারা দেখুন। ছোট চেম্বার, তবুও এখানে ইনার যে পরিমাণ ওষুধপত্র রাখা আছে তা অনেক। এবং ইনি DHMS MBBS সমপর্যায়ের, এবং ইনি ঢাকা থেকে ইনার সার্টিফিকেট প্রাপ্ত। বর্তমানে ইনি ইন্টারন্যাশনাল ডাক্তার হিসাবে পরিচিত, এবং ইনি শুধু ঢাকা থেকেই নয়, ইনি ভারতের কলকাতা থেকেও তিনি দীর্ঘ 5-6 বছর ধরে এখানকার সরকারি যে হোমিওপ্যাথিক কলেজ রয়েছে সেখানে উনি প্রফেসরি করেছেন, এবং সেখান থেকেও সার্টিফিকেট প্রাপ্ত হয়ে বর্তমানে ইনি বাদামতলা যে মার্কেট, ছোটো মার্কেট, পানিহারি, এই রাস্তার পাশে ইনার দোকান আপনারা দেখতে পাচ্ছেন। ইনি এখানকার এই বাজারের যত দোকানদার বা স্থানীয় বসবাসকারী যারা আছেন তাঁদের দৃষ্টিতে ইনি ধন্বন্তরী নামেই পরিচিত, এবং এনার যথেষ্ট নামডাক আছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যদি আপনার সম্পর্কে অন্তত কিছুটা বলেন, এবং আপনার ডাক্তারি বিদ্যা বা আপনি যেভাবে আপনার অভিজ্ঞতা হয়েছে এবং রোগ সম্পর্কে। আমি তো অনেক বছর ধরে ডাক্তার করছি, অন্তত কি 35-36 বছর। আমার চেম্বার বনগাঁয় একটা আছে, এলাঞ্চা বাজার প্রতি বুধবারে বসে ওখানে। আর কলকাতার হল থেকে সেক্টর 5 অনেক একটা আছে, সেক্টর 5 অনেক নেমে রাস্তাটা ক্রস করে যায়, কয়টা মিনিট পরে ওখানে চেম্বারে বসে প্রতি বৃহস্পতিবার। মোটামুটি যায় থাকি কৃপায়। সেখানে বাংলাদেশ থেকে, ঢাকার থেকে রুগী আসে, সব জায়গার থেকে কম বেশি করে রুগী আসে। হ্যাঁ বন্ধুগণ, এর মধ্যে আরেকটি বিশেষ কথা না বলে আমি পাচ্ছি না। আমি বিশেষ করে আমাদের পরিবার এনার সম্পর্কে একটা সুন্দর ধারণা আছে, এবং একথা অতীব সত্য যে আপনারাও শুনে থাকবেন যে আমাদের ভারতবর্ষে একটা বড় শিক্ষালয় বলে যাকে আমরা জানি ভেলুর, তামিলনাড়ু প্রদেশে অনেক রোগী ওখান থেকে যখন চিকিৎসা না হয়ে ফিরে চলে আসে, তো এনার হাত থেকে সেই সমস্ত অচিকিৎসাপ্রাপ্ত রোগীরাও এনার কাছ থেকে ভালো হয়ে যায়। তার একটা সুন্দর রেকর্ড এনার আছে। তার জন্য দূর দূরান্ত থেকে এনার কাছে প্রচুর পরিমাণে রোগী আসে। এমনকি বড় বড় আধিকারিক পোস্টের, ভারত সরকারের তথা পশ্চিমবঙ্গ সরকারের অনেক বড় বড় আধিকারিক পোস্টের অনেক রোগী ইনি দেখতে পান। এমনকি ইনি মাঝে মাঝে বাংলাদেশের সরকারের আহ্বানে ইনি বাংলাদেশে যান, এবং সেখানেও উনি বড় বড় রুগীদের চিকিৎসা করেন, এবং ক্রনিক রুগী এদেরকে দেখার জন্য ওনার যথেষ্ট হাত যশ আছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার জীবনের সবথেকে যে বড় ঘটনা, এই চিকিৎসার ক্ষেত্রে আপনি যথেষ্ট খ্যাতি লাভ করেছেন, তার একটা বিশেষ উদাহরণ আপনি দেন। হ্যাঁ, আমি একটা কথা বলছি। আমার ডাক্তারি খাওয়াটায় এই 5-4 মাস আগে যখন বাংলাদেশে গেলাম, তখন ওখানে পাইকগাছা থানায় ওখানে রুগী দেখলাম একটা জায়গায় গ্রামে গোসাখাতি। ওখানে একটা বউকে দেখলাম, ওখানকার ডাক্তারও বেরোচ্ছে গলায় ক্যান্সার। আমি দেখে বউকে বাদ থাকতে পারি না কিছু, সেই কান্নাকাটি করতে পারলাম, বললাম মা দেখে আমি দেখছি। তখন আমি দেখলাম গলা তো ক্যান্সার না, গলায় একটু ইনফেকশান হয়েছে। আমি ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরে 5-7 দিন পরে বলছে কাকা আমি ভালো হয়ে গেছি, আমি এখন বাদ থাকতে পারি। এবং তারও টিকিট আমার কাছে আছে, কিন্তু বাড়িতে গিয়েছি 9 দিনের কাজ, এবং তার সঙ্গে কথা বলতে হবে কী করে ভালো।
হ্যাঁ, আপনারা এটা শুনেও অবাক হবেন যে আমরা যেটা মনে করি যে আজকের দিনে ক্যান্সার চিকিৎসা শাস্ত্রে যতই উন্নতি হোক না কেন, কিন্তু ক্যান্সার রোগ আজ পর্যন্ত ঠিকভাবে নিরাময় হয় না, কিন্তু ইনার হাতে অনেক ক্যান্সার রোগী সুন্দরভাবে নিরাময় হয়েছে। কিন্তু সামান্যতম একটা অসুবিধা হলো এটাই যে ইনি যেহেতু ছোট্ট একটা জায়গায় বসেন এবং এই বাজার থেকে ইনাকে এখানকার যত কাছাকাছি যত দোকানদার আশেপাশে যারা রয়েছে, আমি তো এই ওনার ছোট্ট চেম্বারের মধ্যে দাঁড়িয়ে থেকে এই ছবিটা নিচ্ছি, ইনাকে কোথাও এখানকার লোক ইনাকে কোথাও যেতে দেয় না। সব থেকে বড় কথা এই, ইনার প্রাত্যহিক ডাক্তারি জীবনে ইনার হাত যশের উন্নতির কারণে ইনি যথেষ্ট খ্যাতির শিখরে আছেন। এবং আপনারা এই ডাক্তারকে দেখছেন, ইনার বয়স যথেষ্ট হয়েছে, প্রায় 77-78, এমনকি 80ও হতে পারে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার বয়স এখন কত? আমার 76। হ্যাঁ, আপনারা শুনলেন, ইনার বয়স 76 বছর এবং ইনি অসাধারণ একজন ডাক্তার। সাধারণ বললে ভুল হবে। তাই আমার অনুরোধ থাকবে, শুধু ভিডিও করাটাই আমার ধর্ম নয়, আমার চ্যানেলের নাম আমার দর্শন। যদি আপনাদের অন্তত কমসে কম পরীক্ষা করার জন্য বা কোনো বিশেষ জটিল রোগের শিকার আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা এখানেও যোগাযোগ করে আমার এই প্রিয় স্বনামধন্য ডক্টর নীরদবন্ধু মণ্ডলের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। মধ্যমগ্রাম রেল জংশন থেকে সোদপুর রোডে যেতে যে বাদামতলা বাজার, পচাখালের পাশে এই বাজারের মধ্যে ওনার ছোট্ট চেম্বার, উনি একাই এখানে ডাক্তারি করেন। হ্যাঁ ডাক্তারবাবু, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে মূল্যবান কিছু কথা পেলাম। আরও হয়তো আপনার অনেক কথা আছে যেগুলো এত স্বল্প সময়ের মধ্যে যেটা সম্ভব নয়। উনি আমাকে একটা কার্ড দিচ্ছেন, আমি কার্ডটা অবশ্যই নেব। এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আপনারা অনেকেই আছে চিকিৎসা করতে গিয়ে হয়তো হতাশ হয়েছেন, লাখ লাখ টাকা চলে গিয়েছে, তো অন্তত পক্ষে আমি এই ইনার যে চেম্বারের যে ঠিকানা, তা অবশ্যই আমি আমার এই চ্যানেলে দিয়ে দেব। কৃপা করে আপনারা দয়া করে এনার সঙ্গে যোগাযোগ করবেন। এইটুকু বলে আমি আমার চ্যানেলের ছবি এখানে শেষ করব। তার আগে সবাইকে অনুরোধ করব, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে মাঝে মাঝে আমি এই রকম সুন্দর সবার উপকারার্থে এই রকম ছবি পাঠাতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।